হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মনে করেছিলাম ভিডিও করব না, কিন্তু দেখলাম যে আমি যেভাবে বেগুন তরকারি রান্না করি মাছ দিয়ে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি, এটা দেখানো হয়নি। এখন বেগুন ভাজছি। অনেকে এইভাবে রান্না করে না, আবার অনেকে করে। তাই ভাবলাম যে আমি দুইভাবে রান্না করি বেগুন। মাঝে মাঝে এভাবে রান্না করি, মাঝে মাঝে গরম ঝোলের মধ্যে বেগুন দিয়ে দিই, কষাই না বা ভাজি না। এইভাবে বেগুন রান্না করলে বেশি মজা হয়। তাই অনেকদিন পরে আজকে এইভাবে রান্না করছি, সেই জন্য ভিডিও করলাম। বেগুনটা ভাজা হয়ে গেলে মাছটা ভাজবো। আজকের মাছটা একটু নরম নরম দেখলাম, খুব নরম না, কিন্তু মাছের পেটটা কেমন যেন, তার জন্য মাছে একটু লেবু দিতে হবে। লেবু না দিলে মাছ যদি পরিপূর্ণ টাটকা না হয়, তাহলে মাছের মধ্যে লেবু দেই। ছোট মাছ, কিন্তু ছোট রুই মাছ আর কি, রুই মাছের বাচ্চা, তো আমার কাছে ভালো লাগে। বড় রুই মাছ ঘেরের মধ্যে হয়, কী সব খাওয়ায়, ভালো লাগে না আমার, কেমন যেন গন্ধ বেরোয়। হ্যাঁ, আগে ভালো বড় রুই মাছ ভালো লাগতো, ইদানিং বড় রুই মাছ ভালো লাগে না। ওরা ঘেরের মধ্যে কি কি খাওয়ায় না খাওয়ায় আল্লাহ জানে। আর এই মাছটা হচ্ছে ঘেরের নাকি তাও জানি না, তবে ছোট 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম ওজনের বা 1 কেজি ওজনের রুই মাছগুলো আমার কাছে টেস্টি মনে হয়, তাই ওইরকমগুলোই সাধারণত কিনি। 500 গ্রাম থেকে 1 কেজি ওজনের রুই মাছটা আমি কিনি ম্যাক্সিমাম সময়। মশলা কষাবো, প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আর পেঁয়াজ 1.5 টেবিল চামচ। মশলা অল্প একটু তুলে রাখবো, আমি সামান্য তুলে রাখবো। সামান্য একটু জিরা গোলমরিচ বাটা দিলাম, আর একটু কাঁচামরিচ বাটা দিলাম। আজকে মাছের মধ্যে আমি জিরাটা কম ব্যবহার করব। অন্য সময় আমি মাছে জিরা ফোড়ন দিই তেলের মধ্যে, আজকে জিরা তেলে ফোড়ন দিলাম না। লবণ, হলুদ, মশলাটা একটু ভালো করে কষাতে হবে। মশলাটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ ধরে মশলাটা কষাতে হবে। পেঁয়াজ ভাজা আর আলুগুলো দিয়ে দিলাম, এগুলো সিদ্ধ হবে তো, তাই আগে দিয়ে দিলাম। আর বেগুন তো ভাজাই আছে, লাস্টে দিয়ে দিলেই হবে।
পানি দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ সাধারণত আমি খাই না, মাঝে মধ্যে খাই আর কি। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি, মাঝে মধ্যে অল্প করে দেই। ভাজা শুকনো মরিচের গুঁড়ো অল্প দিলে একটা সুন্দর ঘ্রাণও হয়, ভালোও লাগে। শুকনো মরিচ আসলে খাওয়া তো ঠিক না, অ্যাসিডিটি বাড়ায়। শুকনো মরিচ অ্যাকচুয়ালি বিষের মতো আর কি, অ্যাভয়েড করাই ভালো। অনেকে আছে অনেক শুকনো মরিচ খায়, যার যেমন সয় আর কি। শরীর মহাশয়, যাহা সহাও তাই সয়, হামিদিয়া সাহেবের বাণী। আমার দাদি বলতেন আর কি। আমাদের দেশের একজন বিখ্যাত হোমিও চিকিৎসক ছিলেন হামিদিয়া সাহেব। উনি অনেক কিছু বলে গেছেন, তার মধ্যে একটি শরীর মহাশয়, যাহা সহাও তাই সয়। হ্যাঁ, বেগুন দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা দিব, কাঁচামরিচ চেরা দেব, আর টমেটো, গত বছর টমেটো ফ্রিজে রেখে দিয়েছিলাম পিস পিস করে, ওটাই মাঝে মধ্যে দেই। খুব একটা যে টেস্ট হয় তা না এই রেখে দেওয়া টমেটো, কিন্তু নেইমার যে কানামা ভালো সেরকম অনেকটা আর কি, অনেকটাই ভালো লাগে এই টমেটো দিলেও। রান্না অলমোস্ট ডান। এই ঢাকা দিয়ে 1-2 মিনিট জাল দিলেই হয়ে গেল। দেখা যাক খেয়ে কেমন হলো। মজা হওয়ারই কথা, কেননা আমি এভাবে রান্না করি, অন্য সময় তো খুব মজাই হয়। অনেক গরম তরকারি। মাশাআল্লাহ, খেয়ে মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।